হ্যালো স্টুডেন্টস, আমি জানি তুমি পারবে, তোমার নিজের ভবিষ্যৎ তুমি নিজেই করবে। তো স্টুডেন্টস, আমি উত্তম। আজকে আমরা আলোচনা করব কোষে থেকে 23.1 এর দ্বিতীয় নম্বর পার্ট। দেখো, আমরা দ্বিতীয় নম্বর পার্টে অঙ্কগুলো করব কি 5, 6, 7, 5, 6, 7 এই তিনটা অঙ্ক করব খুব সংক্ষেপে। তোমরা যদি আমাদের প্রথম পার্টটি না দেখে থাকো তাহলে অবশ্যই অবশ্যই আগের পার্টের অঙ্কগুলো দেখো, তারপরে কিন্তু তোমরা এই 5, 6, 7 গুলো দেখলে পরে প্রত্যেকটা অঙ্ক কিন্তু তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, আগের পার্টে আমরা ডিটেল আলোচনা করেছি। চলো আর দেরি না করে চলো গুরু, শুরু থেকে করি শুরু। তো দেখো, 5 নম্বর অঙ্কে কি বলেছে, যদি cot থিটা ইকুয়াল টু 2 হয় তাহলে টেন থিটা ও sec থিটা এর মান নির্ণয় করি এবং দেখাই যে 1 প্লাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু সেক স্কোয়ার। তো দেখো, আমরা তুলে নিই একটু অঙ্কটা, ঠিক আছে। cot থিটা ইকুয়াল টু 2, ঠিক আছে। তো একটা আমরা আগে ত্রিভুজ এঁকে নিই, নাম দিয়ে দিই এ বি সি, ঠিক আছে। তো দেখো, cot থিটা, আচ্ছা 2 এর নিচে কিছু নেই মানে কি একটা এক আছে, তাই না? আমরা তো এটাই জানি। তাহলে আমাকে বলো কট মানে কি, টেনের উল্টো। টেন মানে কি জানি, লম্ব বাই ভূমি। কট মানে কি তাহলে ভূমি বাই লম্ব। ব্যাপারটা বোঝা যাচ্ছে? তাহলে আমরা কিন্তু এখানে এই যে ত্রিভুজটার অনুসারে এটা আমরা কি 90 ডিগ্রি জানি, সমকোণ, তাই না? তাহলে এর এই কোণের সাপেক্ষে তোমরা চাইলে এই কোণটাও নিতে পারো, আমি এই কোণের সাপেক্ষে করছি, ঠিক আছে। এই কোণের সাপেক্ষে তাহলে এটা কি ভূমি, তাই না? আর অতিভুজ সবসময় জানো 90 ডিগ্রির অপোজিটটা হবে অতিভুজ, আমি অতি লিখছি, আর হচ্ছে লম্ব। বোঝা গেল? তাহলে দেখো, আমরা কি একটু আগে বললাম, ভূমি বাই কি হয়, লম্ব হবে, তাই না? তাহলে ভূমি এখানে দেখো, এখানে বুঝবে ভালো করে, এটা মানে হচ্ছে কি ভূমি বাই লম্ব, তাই না? লম্ব মানে কত 1, আর ভূমি হচ্ছে 2। ব্যাপারটা বোঝাতে পারলাম? তাহলে এখানে বলেছে আমাকে টেন থিটা, দেখো তাহলে টেন থিটা তার মানে কত হবে, এইটা আমাকে যদি বের করতে হয় তাহলে আমাকে অতিভুজটা আগে বের করতে হবে, কিন্তু এখান থেকে আমি পেয়ে যাব, কিন্তু অতিভুজের মানও আমার বের করতে হবে কারণ সেক থিটা আছে, ঠিক আছে। তো আগে আমরা ডিটেলটা করে নিই, তিনটা কোণের মান আগে, মানে তিনটা বাহুর মান আগে আমরা বের করি, ঠিক আছে। তাহলে চলো, আমরা কি জানি পিথাগোরাসের সূত্র অনুসারে অতিভুজকে আমি অতি লিখলাম, ঠিক আছে, কিংবা তুমি এসি লিখতে পারো, ঠিক আছে। সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাই না? তোমরা এখানে এ বি, এ বি, বিসি, এসি লিখতে পারো, কোনো অসুবিধা নেই, যার যেমন পছন্দ। আমরা অতিভুজ লিখছি, আমি এখানে লিখে দিচ্ছি সংক্ষেপে দিলে এসি। আচ্ছা, লম্ব, লম্ব মানে কি জানি আমরা বিসি, এ বি, তাই না? এ বি, বোঝা গেল? প্লাস কি লিখবো, ভূমি বিসি, তাই না, স্কয়ার। চলো তাহলে আমরা মানগুলো এখন বসিয়ে দিই, যেহেতু আমরা এসির মান বের করব। তো এসি এ বির মান দেখো, এ বি মানে কত জানি আমরা 1, 1 এর স্কয়ার প্লাস বিসি, বিসি মানে কি জানি 2 তার স্কয়ার, তাহলে 1 এর স্কয়ার করলে তো 1 প্লাস 2 এর স্কয়ার করলে কত হচ্ছে 4, আর কি এসি। তাহলে এসি আমি ডাইরেক্ট করে দিলাম এখানে √5, কারণ স্কোয়ারটা ওইদিকে চলে গেলে √, হবে। এর আগের দিনও বলেছি, তার মানে আমরা অতিভুজ কত পেয়ে গেলাম √5। বাস এতটুকু করে নিয়ে অঙ্কটা আমরা এখন শুরু করে দিই। তাহলে দেখো টেন থিটা, আমরা কি জানি টেন থিটা মানে হচ্ছে জানি লম্ব বাই ভূমি, তাই না? তাহলে লম্ব মানে কত জানি, দেখো এখানে
1, আর ভূমি মানে কত জানি 2। ব্যাপারটা বোঝাতে পারলাম? তাহলে সেম ভাবে sec থিটা, sec থিটা মানে আমরা কি জানি, কার উল্টো, cos এর উল্টো, কি ভূমি বাই অতিভুজ cos, তার উল্টো কি sec। তাহলে কি করব আমরা, অতিভুজ বাই কি লিখবো, ভূমি, তাই না? তাহলে দেখো অতিভুজ কত জানি আমরা, এখানে অতিভুজ মানে জানি √5, আর ভূমি জানি কত 2। ব্যাপারটা বোঝাতে পারলাম? বাস এই দুটো অ্যান্সার পেয়ে গেলাম। এখন আমাদের বলে দেখাই যে বলেছে, দেখো এখানে 1 + tan স্কয়ার থিটা, তাহলে সুতরাং 1 + tan স্কয়ার থিটা সমান সমান sec স্কয়ার থিটা। তাহলে আমরা বাম পক্ষ ডান পক্ষ করে করব। এই সাইডটাকে কি বলবো আমরা, বাম পক্ষ, এই সাইডটাকে কি বলবো, ডান পক্ষ। তাহলে লিখে নিব বাম পক্ষ, ঠিক আছে? তাহলে দেখো ঠিক আছে, 1 + tan স্কয়ার থিটা, আচ্ছা tan এর মান কত জানি আমরা, 1/2 পেলাম, তাই না? তার স্কয়ার করে দেবো, তাহলে কি 1/2 তার স্কয়ার। আবারটা কি বোঝাতে পারলাম না? আরেকবার এই জায়গাটা তুলে করে দিই তোমার, তাহলে তোমরা একটু আবার রিপিট লিখছি এই কথাটা। দেখো তাহলে 1 মানে 1 তোমরা জানি, tan স্কয়ার মানে tan এর মান আমরা যেখানে পেলাম কত, 1/2, তাই না, তার স্কয়ার। তাহলে করলে কত হচ্ছে, 1 + 1/4। দেখো 1 এর স্কয়ার করলে 1, 2 এর স্কয়ার করলে 4, বোঝা গেল? তাহলে তাহলে দেখো, তাহলে আমরা কি এখন, দেখো এর নিচে কিছু নেই মানে কি, একটা 1 আছে, এই দুটো লসাগু করলে কত, 4 পাবো। এই 1 দিয়ে 4 কে ভাগ, সেই ভাগফলটা কত হচ্ছে 4, 4 এর সাথে 1 এর গুণ করলে কত পাচ্ছি 4, যোগ, আর 4 দিয়ে 4 কে ভাগ করলে 1, 1 এর সাথে 1, তাহলে আমরা পেয়ে গেলাম 5/4, তাই না? আবার সেম ভাবে এদিকে আমাদের কি বলবো, এদিকে ডান পক্ষ লিখবো, কি ডান পক্ষ, ডান পক্ষ দেখো কি sec স্কয়ার থিটা। আচ্ছা sec থিটা মানে কি জানি আমরা, √5/2, তাই না? তাহলে আমরা √5/2 বসাবো, ঠিক আছে? তাহলে দেখো তার কি করব, হোল স্কয়ার। তাহলে আমরা কি জানি, √5 তার যদি হোল স্কয়ার হয়, তাহলে স্কয়ার আর রুট কাটা যাবে, তাহলে কি শুধুমাত্র 5 হবে, আর 2 এর স্কয়ার মানে কত 4। তাহলে দেখো 5/4, 5/4 আমরা কি পেলাম, তাহলে লিখবো ডান পক্ষ বাম পক্ষ ডান পক্ষ সমান সমান কি, কি সমান, তার মানে কি প্রমাণিত। আমাদের উত্তরে বলেছিল, দেখো আমি উত্তর এখানে লিখে দিচ্ছি, কি লিখবো, ডান পক্ষ লিখবো প্রমাণিত। বোঝাতে পারলাম জিনিসটা? তোমরা এক ইয়ে নিয়ে নিতে পারো। বুঝে গেলে বিষয়টা? যদি না বোঝো তাহলে অবশ্যই অবশ্যই আমাকে বলো কমেন্ট সেকশনে, আমি তোমাদেরকে আবার বুঝিয়ে দিব জিনিসটা, ঠিক আছে? তো দেখো একটি ঘোষণা, আমাদের পথ প্রদর্শক কোচিং সেন্টারে ভর্তি চলছে। তোমরা যদি ক্লাস 9, 10-এ পড়ে থাকো, তাহলে আমাদের পথ প্রদর্শক কোচিং সেন্টার তোমাদের জন্য খুব অফার নিয়ে এসছে বেশি করে। দেখো 1000 টাকা কোর্স ফি, আর্টস গ্রুপ আর সায়েন্স গ্রুপ তোমরা যদি পড়ো, অল সাবজেক্ট একসাথে যদি পড়ো, তাহলে মাসিক 700 টাকায় 1000 টাকার 30% ডিসকাউন্ট, মানে কি 700 টাকায় তুমি সপ্তাহে 7 দিন পড়তে পারছো। এখানে ক্লাস 10-এ যারা মিশন 26-এ পড়বে, তারা দেখো 7 দিন ক্লাস, ডিজিটাল নোটস পাবে, তারপর টেস্ট পেপার সলভ, মক টেস্ট, ফ্রি বেসিক অঙ্ক ক্লাস। তুমি যদি অঙ্ক ক্লাস না জানো, অঙ্ক ভালো করে না বোঝো, তোমাকে বেসিক থেকে অঙ্ক শেখানো হবে। মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতির জন্য তোমাকে প্রিপারেশন করানো হবে, ঠিক আছে? নবম ও দশম ছাত্রছাত্রীদের জন্য
অভিজ্ঞ টিচার আমাদের এখানে আছে। তাহলে তোমরা যদি কেউ ভর্তি হতে চাও তাহলে নিচে দেওয়া নাম্বার, এই নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর আমাদের সেন্টার ধূপগুড়ি মোড়, ফালাকাটা আর রায়চাঙ্গাতে আছে, দু জায়গায় আছে। তোমরা অফলাইনে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। তাহলে চলো পরবর্তী অঙ্কটা আমরা দেখে নিচ্ছি। কি বলেছে দেখো, cos থিটা সমান সমান 0.6 হলে দেখায় যে sin 5 sin থিটা মাইনাস 3 tan থিটা ইকুয়াল টু ছিল। চলো দেখি cos থিটা সমান সমান 0.6। দেখো ভালো করে 0.6 এর মানে কিন্তু আমরা এভাবে লিখতে পারি কি, cos থিটা সমান সমান, দেখো পয়েন্টটাকে যদি উঠিয়ে দিই আমরা তাহলে পয়েন্টের বদলে কি 1 লিখবো, তাই না? আর তার পয়েন্টের উপর কি একটা সংখ্যা, তাহলে একটা শূন্য। তাহলে কাটাকাটি যদি করি, দেখো কত দিয়ে কাটবো, 3 দুগুণে 6, 2 দিয়ে 5 দুগুণে 10, তার মানে কি 3/5 পেয়ে গেলাম cos থিটা। cos মানে কি জানি আমরা, তার মানে কি জানি ভূমি বাই কি জানি, ভূমি বাই অতিভুজ, তাই না? cos মানে জানি আমরা ভূমি বাই অতিভুজ। তাহলে এখন আমরা একটা 90 ডিগ্রির সেই কোণ এঁকে বলবো, একটা ত্রিভুজ এঁকে বলবো, ঠিক আছে? সমকোণী ত্রিভুজ, যার 3টি কোণ নাম দিয়ে দিলাম এ বি সি। আমি এই কোণের সাপেক্ষে করছি, তোমরা যদি চাও এই কোণের সাপেক্ষে করতে পারো। তার মানে জানো এটা অতিভুজ, এটাকে আমরা ধরে নেব অতিভুজ, তাই না? অতিভুজ, এটাকে ধরে নিচ্ছি ভূমি, তাই না? আর এটা ধরে নিচ্ছি লম্ব। বোঝা গেল ব্যাপারটা? তাহলে এখানে দেখো ভূমি মানে আমরা কিন্তু জানি 3, তাহলে লিখবো কি 3 ভূমি। আর অতিভুজ মানে জানি 5, তাহলে আমাদের লম্বটা বের করতে হবে। আবার ওই পিথাগোরাসের সূত্র আমরা জানি। পিথাগোরাসের সূত্র কি জানি, দেখো অতি স্কয়ার সমান সমান কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাই না? তাহলে দেখো আমরা এরকম নাম বসেও করতে পারো তোমরা, ঠিক আছে? আমি এমনি করে দিচ্ছি, আগেরটাতে দেখিয়েছি, ঠিক আছে? তাহলে দেখো অতিভুজ স্কয়ার, ঠিক আছে? আর আমাদের কি বের করতে বলেছে লম্ব। তাহলে আমি ভূমিটাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যাবে, ভূমিটা প্লাস আছে মাইনাস হয়ে যাবে, তাই না? আর আমার বের করতে হবে লম্ব স্কয়ার। আচ্ছা, তাহলে দেখো অতি মানে কি জানি আমরা 5 তার স্কয়ার, আর ভূমি মানে কত জানি 3 তার স্কয়ার, লম্ব আমরা জানি না, সেটাই আমরা বের করব, তাই না? তাহলে 5 মানে কত, 5 5 25 বিয়োগ 3 3 9, লম্ব জানি না, এটাই তো বের করবো। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে 16, আমি একবার রুট করে দিলাম, তাহলে কি লম্ব, তাই না? তাহলে দেখো রুট 16 কি হবে 4, তার মানে আমরা লম্ব পেয়ে গেলাম কত 4, তাহলে লম্ব 4 পেয়ে গেলাম, তাই না? এখন অতিভুজ ভূমি লম্ব সবই পেয়ে গেছি। তাহলে এখন আমাদের কি বলেছে, সুতরাং দিয়েছি কি বলেছে দেখো 5 sin থিটা, 5 sin থিটা মাইনাস 3 tan থিটা, বলছে কি প্রমাণ করতে বলেছে সেটা ইকুয়াল টু 0। তাহলে দেখি, দেখো 5 ইন্টু সাইন, এখন এটা আমাদের কিন্তু জানতে হবে। তাহলে আমি একটু দেখো এই জায়গা করে দিচ্ছি, ঠিক আছে? সাইন সাইন থিটা এই কোণটার সাপেক্ষে, ঠিক আছে? কিন্তু সাইন মানে কি জানি লম্ব বাই কি অতিভুজ। তাহলে আমরা লম্ব মানে কত জানি 4, আর অতিভুজ মানে কত জানি 5। ব্যাপারটা কি বুঝতে পারলে? আমি ল লিখলাম আর ও লিখলাম, ঠিক আছে?
ব্যাপারটা তোমরা বুঝে নাও, এটা লম্ব আর অতিভুজ বলছি, তার মানে আমি 4/5 বসাবো। ব্যাপারটাকে বোঝাতে পারলাম? তারপর কি বলেছে 10। আচ্ছা, টেন থিটা মানে জানি আমরা লম্ব বাই ভূমি, তাই না? আমি ল আর ভূ লিখলাম। তার মানে কি লম্ব মানে কত জানি আমরা 4, ভূমি মানে কত জানি 3। আমি কি বোঝাতে পারলাম? তাহলে দেখো সাইন থিটা, তার মানে আমরা কি জানলাম? সাইন থিটার মান 4/5 বিয়োগ টেন থিটার মান মানে কি 3 ইন্টু কি বলেছে 4/3, তাই না? তাহলে দেখো এই যে 5 5 কেটে দেবো, 3 3 কেটে দেবো, তাহলে আমরা পাচ্ছি কি দেখো 4 - 4, হ্যাঁ, ইকুয়াল টু কি 0। আমরা কি 0 পেলাম? পেয়ে গেলাম, তাই না? তাহলে কি লিখবো? প্রমাণিত। বোঝা গেল? তাহলে চলো আমরা এর পরবর্তী অঙ্কটা দেখে নিব। তো দেখো কি বলেছে, যদি কট এ বলেছে 4/7.5 হয়, তাহলে কস এ কোসেক এ এর মান নির্ণয় করি এবং দেখাই যে 1 প্লাস কট স্কোয়ার এ ইকুয়াল টু সেক্স স্কোয়ার না কোসেক স্কোয়ার এ এর মান বের করতে বলেছে। তাহলে এই একই রকম অঙ্ক সব, ঠিক আছে? তাহলে প্রথমে আগে আমরা দেখে নিই কি বলেছে। কট এ, কট এ, তাই না? কি বলেছে? 7.5, তাই না? এইটাকেই কিন্তু আমরা দশমিকটাকে উঠিয়ে দিব, কি লিখবো? কট এ সমান সমান দশমিক উঠিয়ে দিলে কি আমরা 4, দেখো ভালো করে বুঝবে, দশমিক যখনই উঠিয়ে দিব, দশমিক যখনই আমরা উঠিয়ে দিব উপরে কি দেখো দশমিকের জন্য 1 বসাবো, এক সংখ্যার জন্য 0 বসাবো। তাহলে এখন কাটো 5 দিয়ে, 5 দুগুণে 10, 5 15 75, 4 দুগুণে 8 আর হচ্ছে 15 পেয়ে গেলাম। আচ্ছা, কট কট থিটা মানে কি জানি, দেখো এর আগে বলেছিলাম কি ভূমি বাই লম্ব, তাই না? ভূমি বাই লম্ব, টেনের উল্টো, আমাদের 3টা মনে রাখলেই হয়ে গেল। বোঝা গেল ব্যাপারটা? তাহলে দেখো এখন আমরা একটা সমকোণী ত্রিভুজ আগে এঁকে নিই, সমকোণী ত্রিভুজ আঁকলাম। এখন আমি এই কোণের সাপেক্ষে করছি, ঠিক আছে? এটা 90 ডিগ্রি, তার মানে এখন এটা অতিভুজ, এটা ভূমি, ঠিক আছে? আর এটা লম্ব। বোঝা গেল? তাহলে দেখো এখানে ভূমি বলে দিয়েছে কত 8, তাই না? আর লম্ব বলে দিয়েছে কত 15। তাহলে আমাদের অতিভুজ বের করতে হবে, ওই পিথাগোরাসের সূত্র আমরা দেখব, ঠিক আছে? অতি স্কোয়ার, তারপরে কি লিখবো? ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, কিংবা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে দেখো অতি স্কোয়ার কি হবে? লম্ব। আচ্ছা, লম্ব মানে কত জানি আমরা 15 তার স্কোয়ার যোগ ভূমি মানে কত জানি 8 তার স্কোয়ার, তাই না? 15 ইন্টু 15 মানে কত 225, 8 ইন্টু 8 মানে 64। বোঝা গেল? তাহলে দেখো এখানে অতি স্কোয়ার, ঠিক আছে? তাহলে দেখো যোগ যদি করি আমরা 289। আচ্ছা, তার মানে আমি ডাইরেক্ট করে দিচ্ছি, হ্যাঁ? অতি অতি মান হচ্ছে দেখো 2√289, আর অতি মান হচ্ছে আচ্ছা 289 মানে হচ্ছে 17 এর স্কোয়ার, 17 ইন্টু 17 করলে 289 আমরা পাবো।
ঠিক আছে, তার মানে আমরা অতিভুজ কত পেয়ে গেলাম 17, বোঝা গেল। তাহলে এখন আমাদের কি বলেছে কস, তাহলে এখানে আমরা এটা যেটা করবো, তো এগুলো একটু কেটে দিস, ঠিক আছে, এই ডটটাও কেটে দিবি, ঠিক আছে। হ্যাঁ, তাহলে দেখো আমরা কি কস এ, ঠিক আছে, আমরা এখন দেখবো কস এ কি বলেছে, কস এ। আচ্ছা, এখানে কিন্তু আমি নাম দিয়ে নিচ্ছি, ঠিক আছে, এ বি সি ভুলে গিয়েছিলাম। যদি বলে আমাদের এই কোণের সাপেক্ষে, ঠিক আছে, তাহলে ভূমি কোণটা হবে, এর আগে বলেছিলাম এই কোণের সাপেক্ষে যদি হয়। আচ্ছা, নামটা তাহলে একটু ঘুরিয়ে দিই তোমাদেরকে, ঠিক আছে, নামটা ঘুরিয়ে দিই আমি, হ্যাঁ, নামটা দিয়ে দেবো এইখানে এ বি সি, তাহলে ওই হিসাবে আমরা করি, তাহলে আর চেঞ্জ করতে হবে। দেখো এ কোণের সাপেক্ষে এটা ভূমি, এটা অতি, এটা লম্ব, তাই না? তাহলে আমরা cos এ মানে এই কোণের সাপেক্ষে যদি করি, তাহলে আমরা cos মানে কি জানি, দেখো আমরা জানি ভূমি বাই অতি, তাই না? cos মানে কি জানি, ভূমি বাই অতি। আচ্ছা, ভূমি মানে কত জানি আমরা 8, আর অতি মানে কত জানি 17, বোঝা গেল। cos, তারপরে কি কোসেক, কোসেক এ, দেখো কোসেক ঠিক কার উল্টো মনে পড়ছে, সাইন, সাইন মানে কি লম্ব বাই অতি, তার উল্টো, তার মানে কি হবে অতি বাই লম্ব, তাই না? তাহলে আমরা কি লিখবো, অতি বাই লম্ব, ব্যাপারটা বোঝা গেল। এখন দেখো অতি মানে কত জানি আমরা, অতি মানে 17, লম্ব মানে কত জানি 15, বোঝা গেল। তাহলে দুটো উত্তর পেয়ে গেলাম। বলছে এবং দেখাই যে, দেখো 1 প্লাস কট স্কোয়ার এ ইকুয়াল টু কোসেক স্কোয়ার এ। আচ্ছা, তাহলে এখানে করে দিচ্ছেন, ঠিক আছে, তাহলে এখান থেকে স্টার্ট করি, এদিকে যদি লাগে এদিকে শেষ করি, ঠিক আছে। তাহলে সুতরাং দাও কি বলেছে, 1 প্লাস কট স্কোয়ার এ সমান সমান কোসেক স্কোয়ার এ। আচ্ছা, তাহলে আমরা কি লিখবো, বাম পক্ষ ডান পক্ষ, ঠিক আছে, আগের অঙ্কটার মতো বাম পক্ষ, ঠিক আছে। তাহলে কি দেখো 1 প্লাস কট স্কোয়ার এ, আচ্ছা 1 লিখলাম, কট স্কোয়ার, কট মানে কত জানি আমরা, দেখো এখানে বের করেছি 8/15, তার স্কোয়ার করবো, লিখি 8 এখানে জায়গা আসছে না, চলো আমি এখানে করে দিচ্ছি তোমাদের, হ্যাঁ এখান দিয়ে করছি, ঠিক আছে। তাহলে দেখো কি লিখবো, বা কি লিখবো 1 প্লাস কটের স্কোয়ার, কট মানে কি জানি আমরা, দেখো 8/15 আর কি স্কোয়ার, তাহলে দেখো, তো দেখো তাহলে এর আমরা স্কোয়ার করব, স্কোয়ার করলে কত পাবে, তো দেখো আমরা এর স্কোয়ার করবো, এখন স্কোয়ার করলে কত হবে 1 প্লাস 8 কত হবে 64, আর 15 কত হবে 225। যদি এখন আমরা এর লসাগু করি, কত ওই একই হবে 225, তাই না? 225 ইন্টু 1 কত হবে 225 যোগ তারপর 64, তাই না? তাহলে যোগ করলে কত হচ্ছে 9 8 2 225, তাই না? দেখো আমরা এটা পাচ্ছি মান। তাহলে কি এখন আমাদের এইটা দেখতে হবে, কি কাজ করলাম আমরা, বাম পক্ষের কাজ করলাম, কারণ আমাদের ডান পক্ষটা দেখতে হবে। কি ডান পক্ষে কি আছে, দেখো আমি এখানে দাগ দিয়ে নিচ্ছি, দেখো ডান পক্ষে কি হবে, ডান পক্ষ কি আছে কোসেক স্কোয়ার, কোসেক স্কোয়ার এ,
চলো আবার আমি এখানে চলে যাচ্ছি আবার সেম ভাবে। আচ্ছা, কোসেক স্কোয়ার, কোসেক এখানে আমি দেখো এখানে কি আছে, আমরা বের করে রেখেছি 17 আর 15, তাই না? কোসেক এর কি করব, স্কোয়ার করে দেব। তাহলে এর নিচে নিচে আমরা কি বসিয়ে দেব, যা আছে তাই বসাবো, আর খালি 17/15। এর যদি স্কোয়ার করি তাহলে আমরা কত পাবো, 17 × 17 মানে হচ্ছে 289, আর 15 × 15 মানে হচ্ছে 225। তাহলে দেখো আমরা কি দুটোই পেলাম, তাই না? দুটো কি সমান পেলাম, এখানে বলেছে, তাই না? 1 + cos স্কোয়ার a = cosec স্কোয়ার a, আমরা কিন্তু দুটোই সমান পেলাম। তাহলে আমরা কি লিখবো উত্তরটা, এখানে আমি উত্তরটা লিখে দিচ্ছি, বাম পক্ষ ডান পক্ষ সমান সমান কি প্রমাণিত, লিখে দেবো। হ্যাঁ, বাম পক্ষ একটু ঘিচিমিচি হয়ে গেছে, তাই না? হ্যাঁ, বুঝে নাও, সমান সমান ডান পক্ষ, ঠিক আছে, প্রমাণিত। বোঝা গেল? আশা করি তোমাদেরকে বুঝিয়ে দিতে পেরেছি, ঠিক আছে। তাহলে আমরা এরপরে এই চ্যাপ্টারের আর মাত্র দুটো অঙ্ক আছে, আমরা এর পরবর্তী পার্টে নিয়ে আসব সে দুটো অঙ্ক, 7, 8 আর 9 নাম্বার। তাহলে আবার দেখা হচ্ছে, কিন্তু যাওয়ার আগে কি করতে হবে, তোমাদের লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আর কি কমেন্ট করতে হবে, বাস এতটুকুই কাজ। যদি আমার এই অঙ্কের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই তুমি মনে করে লাইক তো অবশ্যই একটি করবে। তাহলে আবার দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে, ততক্ষণের জন্য অল দা বেস্ট।